আগুন নিয়ে খেলছে ভারত, এই হুঁশিয়ারি একবার নয়, সরাসরি আন্তর্জাতিক গণমাধ্যমে দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। এবং শুধু কথার ঝড় নয়, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের আকাশে এখন সত্যিকারের যুদ্ধের গন্ধ। 6 ও 7 মে রাতের আঁধারে ঘটে গেছে এমন এক ঘটনা যা পুরো দক্ষিণ এশিয়াকে ঠেলে দিয়েছে যুদ্ধের কিনারায়। ভারত বলছে তারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, আর জবাবে পাকিস্তান তাদের ভাষায় দায়িত্বশীল থেকে হলেও পাল্টা জবাব দিতে দেরি করেনি। পাকিস্তানের দাবি, ভারতের 6টি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে এবং তাদের হাতে ছিল আরও আক্রমণের সুযোগ, কিন্তু তারা সেটি করেনি। শুধু এই বার্তা দিতে চায়, আমরা যুদ্ধ চাই না, কিন্তু বাধ্য করলে রক্ষা নেই। এদিকে ভারতও চুপ নেই। তারা বলছে এই হামলার আগে তারা নাকি পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল। এটা শুনে হেসে উঠেছে পাকিস্তান। তাদের মুখপাত্র বলছেন, আমরা ভারতীয় মিডিয়ার নাটকীয়তা দিয়ে সীমান্ত রক্ষা করি না। রাডারে যখন সিগন্যাল আসে তখনই বুঝি কারা ছুঁড়েছে ক্ষেপণাস্ত্র। তবে শুধু সীমান্তে যুদ্ধ নয়, এই লড়াই এখন পরমাণুর হিসাব ছাড়িয়ে ঢুকে পড়েছে মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক ন্যারেটিভ যুদ্ধে। ভারত বলছে তারা জাতীয় নিরাপত্তার কথা ভেবে পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান বলছে ভারতীয় রাজনীতি নিজের জনপ্রিয়তা বাড়াতে যুদ্ধের নাটক করছে। পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র চৌধুরী বলছেন, যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয় আমরা প্রস্তুত, কিন্তু মনে রাখুন পারমাণবিক যুদ্ধ আত্মঘাতী। ভারতের নীরবতা যেমন বিপজ্জনক, তাদের সক্রিয়তা তার চেয়েও ভয়ঙ্কর। প্রশ্ন একটাই, এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে? যেখানে দুই দেশের মাঝখানে কাঁটাতার, সেখানে কি আবার উঠবে ধোঁয়া আর লাশের গন্ধ, নাকি শান্তির পথে ফিরবে উপমহাদেশ? দর্শক বন্ধুরা, আজকের এই উত্তাল বাস্তবতায় আপনাদের একটা মতামত জরুরি। আপনার মতে এই লড়াই বন্ধ করতে কে এগিয়ে আসবে আগে, ভারত নাকি পাকিস্তান? কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানে সত্যিটা কি।